আমার রুমে এত লেবু কেন রাখা থাকে? হ্যালো এভরিওয়ান, চলো তাহলে এবার তোমাদের বলি। আমি লেবু খেতে খুব ভালোবাসি, সেটা ভাতের সঙ্গে হোক কিংবা এমনি মুখে। আমি তো লেবু খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমি যাদের বাড়িতে পড়াতে যাই, মানে মর্নিং টাইমে, ওনাদের বাড়িতে লেবুর অনেক কটা গাছ আছে। থ্যাংক ইউ। এর মধ্যে লেবু পেয়ারা দুটোই আছে তো? দুটোই নিয়ে এসছিস? হ্যাঁ, আর দুটোই আমাদের কাছে। তোমরা তো দেখলে আমার বাড়িতে যে স্টুডেন্টটা পড়তে এসেছে, ও এই লেবুগুলো আগের দিন এনে দিয়েছিল আমাকে, আর আজকেও কয়েকটা লেবু আর পেয়ারাও এনে দিয়েছে। আর তার সাথে আমি যাদের বাড়িতে পড়াতে যাই মর্নিং টাইমে, তারাও কিন্তু অনেক কটা লেবু আমায় দিয়েছিল। তো কিছু লেবু ফ্রিজে রাখা রয়েছে, আর কিছু লেবু আমি আমার রুমে রেখেছি, কারণ নিচের ঘরে লেবু রাখলে সবসময় লেবু পাওয়া যায় না। তার কারণ আমার বাড়িতে লেবু খাওয়ার বা লেবুর শরবত খাওয়ার লোক কিন্তু অনেকেই রয়েছে। এবার চলো, এই যে পার্সেলটা আমি ওপেন করেছি দেখো, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আর ফ্লিপকার্টের প্যাকেজিং কিন্তু অসাধারণ। দেখো কি সুন্দরভাবে একটা ডিমের ট্রের মতো দেখতে, ট্রের মধ্যে করে হানির কৌটোটা দিয়েছে। আর আমি ডাবরের হানি অর্ডার করেছিলাম, তার কারণ এতগুলো লেবু এমনি মুখে তো খাওয়া সম্ভব নয়, আর তার জন্যই কিন্তু আমি ডাবরের হানিটা অর্ডার দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার লেবু খাওয়ার একটা অভ্যেস ছিল, যেটা হালকা উষ্ণ গরম জলে দিয়ে আমি খাই। তো সেটাই খাওয়ার জন্য আমি ডাবরের হানিটা নিয়েছি। আচ্ছা, এবার তোমরাই বলো লেবুটা দেখার পর জিভে জল আসছে কিনা। বাই দ্য ওয়ে, লেবুটা খাওয়ার পর আমার মুখের অবস্থাটা একবার দেখো। কমলা লেবুর মতো কুয়া। হ্যাঁ, অ্যাসিড হয়ে যাবে। আমি খাবো কি, আমার তোকে দেখেই এরকম হয়ে গেছে মুখটা এরকম।